শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘা চারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে প্রায় 6টার সময় হচ্ছে যে মেঘার পড়া ছাড়বে। আজকে মেঘার হচ্ছে যে ইংলিশ পড়া আছে, তো ওকে দিয়ে আসছি 4টে থেকে। আবার ওর 6:30 থেকে নাচের ক্লাস আছে। এই যে চারুকে রেডি করে নিয়েছি, আর আমি তো 4টের সময় রেডি হয়েছি, কারণ 4টের সময় আমি ওকে দিতে গেছিলাম। সেই যে রেডি হয়ে আছি না, আর ড্রেসটা ছাড়তে ইচ্ছে করছে না, তো আবার বেরোবো, তো সেই জন্য বলেছি এই ড্রেস পরেই যে বাড়ির যে টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে আমি কথা বলবো। তো এবারে আমি যাব, তারপরে ওদের নাচের ক্লাসে নিয়ে যাব, তারপরে দেখি এসে তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখো, নাচের ক্লাস থেকে ফিরে এসে টিফিন খেয়েছে। ওদের হচ্ছে যে কি করে দিয়েছিলাম, ওই করেছিলাম। চারু কি টিফিন খেয়েছো আমি ভুলে গেছি। ডিম টোস্ট, হ্যাঁ ডিম টোস্ট খেয়েছে। আর চারুর অনেকগুলো পড়া হয়ে গেছে, মানে ইংলিশ পড়া করেছে। আর মেঘা হচ্ছে যে ইংলিশ করেছিলিস না, এখন সায়েন্স পড়তে বসছে। ওদেরকে পড়তে বসিয়েছি, আর এখন বাজে প্রায় 9টা। আমি রান্না বসাবো, আর আমি ওই করতে করতে একটু জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, মানে করেছি, খুব একটা ভালো হয়নি। এগুলো বাড়িতে পরার জামাগুলো গুছিয়ে রাখবো। আর ওর বাবার ডিউটি ছিল, আজকে টুর্নামেন্ট আছে, তো সেই জন্য হচ্ছে। আর হচ্ছে যে আমি রান্না করব। ওই দেখো আমাদের পাখি, আর এটা ঝুলছে, দেখো কেমন লাগছে। তো দেখো এখন হচ্ছে যে রাতের খাওয়ার রেডি। মেঘা চারু খেতে বসে পড়েছে, আমিও খেতে বসে পড়বো। চিচি দিয়ে পরোটা হয়েছে ওদের, আর এই যে আমাদের সকালের রান্না আছে, আর এই যে পরোটা খেতে শুরু করে দিয়েছি। শুভ সকাল। কালকে আর ভিডিওটা আর করতে পারিনি, আর সেই জন্য আবার আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর তোমরা দেখতে থাকো। সবাইকে সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর হচ্ছে যে মেঘার আজকে স্কুল আছে, আর চারুরও স্কুল আছে। মেঘা এখনো ঘুমোচ্ছে। আমি আর এক্ষুনি মেঘাকে তুলবো, এখন 6টা বাজে। আর ওই 7টা থেকে পড়া আছে, ওকে পড়তে দিয়ে আসবো। তারপরে হচ্ছে যে আমি রান্না বান্না ঘরের কাজগুলো সেরে নেব। আর তারপরে হচ্ছে যে চারুকে তুলে একটু পড়তে বসাতে হবে। চারু অনেকগুলো দিন পেরিয়ে গেছে পড়তে বসেনি, তো আর তার আগে ওদের ভাতটা বসাবো, মেঘাকে দিয়ে আসি, তারপর ওদের ভাত বসাবো। আর হচ্ছে যে স্কুলে টিফিন বানাবো, তো স্কুলে পাঠিয়ে তারপরে আরও তো অনেক কাজ আছে, সেগুলো আবার সারবো। ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ওইগুলো না ভিডিও করা আর হয়নি, জানো তো। আর অনেকটা সময় অনেক ভিডিও করলে না কাজগুলো না করতে দেরি হয়। আর এই যে আমাদের জন্য হয়েছে দেখো ঘুগনি হয়েছে। আর সকালে হচ্ছে যে ওদের জন্য ভাতের জন্য এই পেঁয়াজ আলুটা ভেজেছিলাম, কিন্তু এখনো খাওয়া হয়নি। আর ওদের হাফ খেয়ে চলে গেছে, এখনো পড়ে আছে। আর দুধ দিয়ে গেছে, যে এখানে দুধটাও দেখো গরম হয়ে গেছে। এখন প্রায় বাজে 11টা। আর এইদিকে দেখো ডাল হয়েছে। এই ডালটা খেতে মেঘা চারু দুজনেই পছন্দ করে। পটল দিয়ে আলু দিয়ে গোটা, যেই ডালটা গোটা গোটা থাকবে সেই ডালটা হয়েছে। আর এখানে যে পাবদা মাছ মাখানো হয়েছে। পাবদা মাছের হচ্ছে যে ঝাল টাইপের হবে, এটা মেঘার বাবা পাবদা মাছটা খাবে। আর এখানে হচ্ছে যে আমাদের 3জনের পমফ্লেট মাছ খাবো বলেছি, এই যে পমফ্লেট মাছ করা হচ্ছে, আর পাবদা মাছের মাথা হয়েছে এখানে। আর ভাত হয়ে গেছে। রান্না সেরে হচ্ছে যে এবারে অনেক কিছু কাজ আছে। হচ্ছে যে অনেক দিন হচ্ছে যে চুলে শ্যাম্পু দেওয়া হয়নি, সেই জন্য চুলটা খুলেছি। একটু ভাবছি যে একটু তেল লাগাই, তারপরে হচ্ছে যে শ্যাম্পু লাগাবো। আর কাছাকাছিও কমপ্লিট দেখাচ্ছি। এই যে সব আজকে একটু সাদার ভাগটা বেশি। নাচের ড্রেস, স্কুলের ড্রেস, মেঘার বাবারও ড্রেস দেখো সাদা। ওই যে কাছাকাছি কমপ্লিট, ওখানে মিলে দিয়েছি। আজকে আর ছাদে যাচ্ছি না, আজকে রোদটা বেশ ভালোই বেরিয়েছে।
ব্যালকনিতেই ভাবছি যে হয়ে যাবে, ছাদে গেলে হতো, কিন্তু আবার যদি মাঝ বৃষ্টি চলে আসে বাথরুমে ঢুকবো, মানে স্নানটা করবো, আজকে একটু টাইমও লাগবে স্নান সারতে। তো দেখেছো আজকে মানে ওয়েদারটা খুব ভালো, আর প্রচন্ড গরম, সেরকম যেমন রোদ বেরিয়েছে তেমন গরম। একটা কথা বলাই হয়নি, এই যে দেখতে পেয়েছো আমার চুলটা কেমন কেটে দিয়েছি। কেন বলো তো, ওই যে দীঘা গেছিলাম না, আমার চুলটা কিরকম বাজে হয়ে গেছিল, কিরকম যেন সে জোটালো জোটালো কেমন একটা হয়েছিল। তো মেঘার বাবা বলেছিল সেই জন্য চুলটা কেটে দিতে। আর তোমাদেরকে তো দেখানোই হয়নি চুলটা, সেরকম ভালো কাটা হয়নি, তার আমি মানে কম মানে কেটে বাদ দিতে বলেছি, মানে একটু সমান ভাবটা রেখে হালকা করে মানে লেয়ারটা দিতে বলেছি। অল্প অল্প একটু লেয়ার দিয়েছে। এই যে যখন শ্যাম্পু দিয়ে করবো তোমাদের দেখাবো কোনো একদিন। আর এখন হয়তো বোঝা যাচ্ছে না, আর ওরা যখন তখন কেটেছিল না, তখন চুলটা বেশ কি সুন্দর মানে একটা করে দিয়েছিল, কি জিনিস বলে আমি জানি না ঠিক, সেই জিনিসটা দিয়ে পেস্ট করে দিয়েছিল। তো সেই জিনিসটা আমি বলেছিল যে বড়বাজার থেকে, কলকাতা বড়বাজার থেকে পেয়ে যাবে। তো আমি তো ভেবেছিলাম যে ওখান থেকে কিনবো। আর যদি এবারে জানো তো আমাদের ভাবছি যে ডিসেম্বরের ফাইনাল পরীক্ষা হয়ে গেলে তারপরে ভাবছি যে আমরা একটু কলকাতা ঘুরতে যাব ভাবছি। এবারে প্রত্যেক বছরই বলা হয় যে এবারে আমরা তো কলকাতা তো দেখিনি, কলকাতা ঘোরা হয়নি। আর কলকাতা যে মেট্রো মানে যা কিছু আছে কিচ্ছু ঘোরা হয়নি। ভাবছি যে এবারে কলকাতাটা ঘুরবো, তখন যদি কোনো বাজার টাজার মানে মার্কেট ঘোরা হয়, তোমার ধর্মতলার ওই জায়গাটা ঘোরা হয়, তাহলে হচ্ছে যে যদি পাই তাহলে ওই জিনিসটা কিনবো। ওই জিনিসটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু 10 মিনিটের মতো বেঁধে রাখলে এই যে লেয়ারটা কেটেছি না, এই যে কি সুন্দর এরকম তাক 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 করে পড়ে। আর আগের বারে কেটে দিয়েছিল। স্নান পুজো দেওয়া সব আমার কমপ্লিট, মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। আর তোমাদের মাছটা দেখাচ্ছি। আর দেখো মাছটাও মেঘা বাবা বলেছে যে সব আদা রসুন দিয়ে কিন্তু একদম মশলা দিয়ে কিন্তু মাখানো আছে, লঙ্কা টঙ্কা সব দিয়ে। আর কিন্তু আর আমি কিচ্ছু করবো না, এটা হচ্ছে শুধু ফ্রাই করতে বলেছে, আর কিচ্ছু হবে না। এটা ডাল আর আলু সেদ্ধ আছে কিন্তু ভাতের সাথে, সেইটা আমি মাখাবো। ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।